যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। পরাজিত ফ্যাসিস্টরা আর কখনো ফিরবে না। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের ২০ শহীদদের স্মরণ। বিজয় উদযাপনে মেতেছে গোটা দেশ, মানুষের স্রোতে লাল সবুজের ঢেউ। আমার দেশ যেন এইভাবে স্বাধীনভাবেই চলতে থাকে এবং একটা সুস্থ দেশ হিসেবে আমরা যেন আমাদের দেশকে প্রতিষ্ঠিত দেখতে পারি। তাই আমাদের উচিত যে যা জায়গা থেকে সর্বোচ্চটা দেশের জন্য করা, যাতে আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারি। প্যারেড গ্রাউন্ডে এয়ার শো, রেকর্ড করলেন ৫৪ প্যারাট্রুপার। এবং বিজয়ের ৫৪ বছরেও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। আক্ষেপ অর্থনীতিবিদদের, ভালো নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীলতা ফেরার আশা। আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো। সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ ও অগ্রযাত্রার গতিপথ। তবে সন্ত্রাস ঘটিয়ে থামানো যাবে না দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না। জানান, সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ৩টি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবারের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। যদিও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সহ আরও নানা কারণে ভোট কেমন হবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে ভোটারদের মাঝে। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন হবে এবার। এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। জানান, পরাজিত ফ্যাসিস্ট শক্তিরা আর কখনোই ফিরতে পারবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে সহনশীল থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। মহান বিজয়ের ৫৫ বছরে পদার্পণের দিনে সূর্যোদয় হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের জনগণ ভালোবাসায় সিক্ত করেন জাতীয় স্মৃতিসৌধ। বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা, মূল্যস্ফীতি আর আর্থিক খাতের টালমাটাল পরিস্থিতি, বিজয়ের ৫৪ বছরে এমন সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদরা বলছেন, স্মরণকালে এমন কঠিন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। তাদের মতে, সংকট উত্তরণে একটি ভালো নির্বাচনের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার কোনো বিকল্প নেই
বাংলাদেশের সামনে। সময়টা 1971, সদ্য জন্ম নেয়া যুদ্ধবিধ্বস্ত এক রাষ্ট্র, যে রাষ্ট্রের 70% মানুষের বাস দারিদ্র্য সীমার নিচে। এটি 54 বছরের পরের বাংলাদেশ। মাথাপিছু আয়, দারিদ্রতার হার, গড় আয়ু কিংবা সাক্ষরতার হার, মানব সম্পদ উন্নয়নে 54 বছরে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। কৃষি আধুনিকায়ন, যোগাযোগ অবকাঠামো, আর্থসামাজিক উন্নয়ন, এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশ। কিন্তু উন্নয়নের গল্প শুনিয়ে গত 1.5 দশকে যে লুটপাট চলেছে দেশে, তা নড়বড়ে করে দিয়েছে অর্থনীতির ভিত। তাই স্বাধীনতার 54 বছর পরও ধুঁকছে দেশের অর্থনীতি। ব্যবসায়ীরা মনে করছেন যে অর্থনীতির এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। স্বাধীনতার 54 বছরে অর্জন আছে, অবশ্যই অর্জন আছে, অনেক অর্জন আছে। আমরা বাংলাদেশ হয়তোবা আরো অনেক বেটার হতে পারতো যদি করাপশনের স্কেলটা একটু কম থাকতো। আমাদের আশা তো ছাড়বো না যে সামনের দিনগুলোতে আমরা যেই সরকারই আসবে ওরা করাপশনটাকে আর একটু লাঘব করবে। অর্থনীতির এমন টালমাটাল পরিস্থিতি কঠিন করে তুলেছে খেটে খাওয়া মানুষগুলোর জীবন। বিজয়ের গৌরব গাথা ছাড়িয়ে তাই সাধারণ মানুষের ভাবনায় বড় হয়ে ধরা দিয়েছে বাড়তে থাকা খরচের বোঝা। মূল্যস্ফীতি 8-এ নেমে এসছে 10 থেকে, এটা এক ধরনের স্বস্তির। শিশু শ্রমিকদের সংখ্যা বেড়ে গেল একদম বেশ উল্লেখযোগ্যভাবে। এটা তো কেন হচ্ছে? এটা তো দারিদ্র্যের চাপের কারণে। শুধু মূল্যস্ফীতিই নয়, কমতে থাকা রপ্তানি, বিনিয়োগ আর কর্মসংস্থানে খরা, সব মিলিয়ে অনেকটা স্থবিরতা চলছে অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা ঘনীভূত করছে অর্থনীতির সংকটকেও, যার আপাত সমাধান তারা দেখছেন একটি সুষ্ঠু নির্বাচনে। রাজনৈতিক অনিশ্চয়তাটা অর্থনৈতিক বিভিন্ন প্রবৃদ্ধির সংশ্লিষ্ট বিষয়াদিকে প্রভাবিত করছে। সেহেতু রাজনীতিতে আমার এখন একটা নিশ্চয়তা ফেরাতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার করবে। আমাদের বহু প্রত্যাশা নির্বাচনের ভিতর দিয়ে এগুলি সমাধান হবে। প্রশ্ন হলো সমাধান হবে কি? দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণে তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।